अख ना लागे प्यार ही उड़े बिच कोई आवे ते प्यार। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা সেখানে যে স্ট্যাটাস ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা শুধুমাত্র ইনশট অ্যাপ দিয়ে এডিটিং করে নেওয়া। তোমরা যদি নিজেদের ফটো দিয়ে এরকম টাইপের স্ট্যাটাস ভিডিও বানাতে চাও, ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখো। খুব সহজেই নিজেদের ফটো দিয়ে এরকম স্ট্যাটাস ভিডিও এডিট করে নিয়ে নিতে পারবে। ইনশট অ্যাপটা ওপেন হয়ে গেলে ভিডিও অপশানে ক্লিক করবে, দিয়ে নিউ প্লাস আইকনে ক্লিক করে দেবে। ভিডিওটা বানানোর জন্য একটা 4 সেকেন্ডের ভিডিও লাগবে, ওই ভিডিওটা নিবে, দিয়ে ফটো অপশানে সিম্পলি চলে আসবে। তো তোমাদের পছন্দের 8টা ফটো নিয়ে নেবে। ভিডিওটা বানাতে মোট 8টা ফটো লাগবে, তো আমি এখান থেকে 8টা ফটো নিয়ে নিচ্ছি। এখান থেকে আমার 8টা ফটো নেওয়া হয়ে গেছে, টিক মার্কে ক্লিক করে দেবো। এখান থেকে সিম্পলি প্রথম ফটোতে চলে আসবো। প্রথম ফটোটার সাইজটা ঠিক করে নেওয়ার জন্য ক্যানভাস অপশানে চলে যাবো। 9x রেশিওটাকে সিলেক্ট করে এটাকে পুরো 50 করে দেবো। এখান থেকে যে ডবল টিক মার্কটা দেখতে হচ্ছে এতে ক্লিক করবে, দিয়ে অ্যাপ্লাই টু অল এইতে ক্লিক করে দেবে। প্রত্যেকটা ফটো 9:60 রেশিওতে অ্যাডজাস্ট হয়েছে নাকি দেখে নেবো। এই ফটোটাকে হালকা অ্যাডজাস্ট করার জন্য ক্যানভাস অপশানে যাবো, ফটোটা হালকা নিচের দিকে লাভিয়ে টিক মার্কে ক্লিক করে দেবো। এখানে আমার প্রত্যেকটা ফটো 9:16 রেশিওতে অ্যাডজাস্ট করা হয়ে গেছে। প্রত্যেকটা ফটোর ডিউরেশান ঠিক করে নেওয়ার জন্য প্রথম ফটোতে চলে আসবো। হালকা স্ক্রল করলে এখান থেকে ডিউরেশান অপশানটা দেখতে পাবে, ডিউরেশান অপশানে ক্লিক করবে। এখান থেকে পেন্সিলওয়ালা আইকনটা নিয়ে নেবে। তো ফটোগুলোর ডিউরেশান ঠিক করে নেওয়ার জন্য 0.8 সেকেন্ড লিখবো, দিয়ে এখানে ওকে লেখা আছে এতে ক্লিক করব। ডবল টিক মার্কে ক্লিক করে অ্যাপ্লাই টু অলে ক্লিক করে দেবো। তো আমার প্রত্যেকটা ফটোর ডিউরেশান সেট করা হয়ে গেছে। ভিডিওর প্রথমে চলে আসবো। হালকা স্ক্রল করলেই প্রথমের দিকে মিউজিক অপশান দেখতে হবে, এতে ক্লিক করবে, দিয়ে প্লাস মিউজিকে ক্লিক করে দেবে। মাই মিউজিকে ক্লিক করে এখান থেকে মিউজিকটা নিবে। মিউজিকটা নেওয়া হয়ে গেলে এখান থেকে ইউজে ক্লিক করবে, দিয়ে টিক মার্কে ক্লিক করে দেবে। এখান থেকে আমার মিউজিকটা অ্যাড করা হয়ে গেছে। ভিডিওর মধ্যে অ্যানিমেশন অ্যাড করে নেওয়ার জন্য প্রথম ফটোতে চলে আসবো। এখান থেকে হালকা স্ক্রল করলে এখান থেকে অ্যানিমেশন অপশানটা চলে আসবে, দিয়ে কম্বো অপশানে চলে যাব। তো এখান থেকে সিম্পলি এই অ্যানিমেশানটাকে অ্যাড করে নেব। তারপরের ফটোতে চলে যাব। তারপরের ফটোতে এখান দিয়ে এই 2 নম্বর অ্যানিমেশানটাকে অ্যাড করে নেব। প্রত্যেকটা ফটোতে এই একই অ্যানিমেশান অ্যাড করব। এখানে আমার প্রত্যেকটা ফটোতে অ্যানিমেশান অ্যাড করা হয়ে গেছে। ভিডিওর মধ্যে এফেক্ট অ্যাড করে নেওয়ার জন্যে প্রথম ফটোতে চলে আসবো। চলে আসার পরে এখান থেকে হালকা স্ক্রল করলে পিপ অপশান দেখতে পাবে, পিপ অপশানে চলে যাবে, ভিডিও অপশানে চলে আসবে। এখান থেকে আমার এফেক্ট ভিডিওটা দেওয়া থাকবে, এফেক্ট ভিডিওটা নিয়ে নেবে। এফেক্ট ভিডিওটা ফুল স্ক্রিন করে নেওয়ার জন্য এতে একবার ট্যাপ করে দিবে। এফেক্ট ভিডিওটাকে অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য হালকা স্ক্রল করলে এখান থেকে ব্লেন্ড অপশান চলে আসবে, স্ক্রিনটাকে সিলেক্ট করে টিক মার্কে ক্লিক করে দিবে। ভিডিওটার মধ্যে বর্ডার পিএনজি অ্যাড করে নেওয়ার জন্য ভিডিওর প্রথমে চলে আসবে। এখান থেকে পিপ অপশানে চলে যাবে, ফটো অপশানে চলে যাবে, যেখান থেকে বর্ডার পিএনজি ফটোটাকে অ্যাড করে নেবে। তো বর্ডার পিএনজি ফটোটাকে আমি অ্যাড করে নিয়েছি। বর্ডার পিএনজি ফটোটাকে অ্যাডজাস্ট করার জন্য এই যে অ্যারো চিহ্নটা দেখতে হচ্ছে, এতে ধরে এটাকে ঘুরিয়ে নেবে, দিয়ে এটাকে টেনে ফুল স্ক্রিন করে দিবে। তো এখানে আমার বর্ডার পিএনজি ফটোটা অ্যাড করা হয়ে গেছে। বর্ডার পিএনজি ফটোটা ভিডিওর লাস্ট অবধি করে নেওয়ার জন্যে বর্ডার পিএনজি ফটো লাস্টে ক্লিক করে এখান দিয়ে ভিডিও অপশানটা ক্লিক করে দিলেই ভিডিওর লাস্ট অবধি বর্ডার পিএনজি ফটোটা হয়ে যাবে। তো এখানে আমার পুরো ভিডিওটা রেডি হয়ে গেছে। টিক মার্কে ক্লিক করব। ভিডিওটা সেভ করে নেওয়ার জন্য উপরে যে সেভ লেখা আছে দিয়ে ক্লিক করে দেবো। আবার সেভ লেখা চলে আসবে, দিয়ে ক্লিক করে দেবো। হ্যালো গাইস, তোমাদের স্ক্রিনে স্ট্যাটাস ভিডিও এডিটিংটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দেবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো থ্যাংক ইউ।